শোনেন, বাংলাদেশের রাজনীতিতে যত নেতৃবৃন্দ আছে এর ভিতরে একমাত্র নেতা পীর সাহেব জন্ম নাই যার সোহবাতে আসার পরে এদেশের লাখো যুবক আজীবনের জন্য নেশা ছাড়িয়ে দিচ্ছে। কি ঠিক না? আর কোন নেতা বলতে পারবে যে আমাদের নেতার সংস্পর্শে আইসা সবাই নেশা ছাড়ছে? এরকম একজন নেতা বাংলাদেশে আছে? আচ্ছা বলেন, এই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র নেতা পীর সাহেব জন্ম নাই যার সংস্পর্শে আসার পরে যেই যুবক জীবনে নামাজ পড়তো না, নামাজ কি জানতো না, সে এখন ইমামতি করার যোগ্যতা অর্জন করছে। এরকম আছে কি নাই জোরে বলেন? এরকম প্রমাণ আছে কি নাই? এই প্রমাণ তো সামনেও আমাদের বসা, কথা ঠিক না? সারা বাংলাদেশ এরকম নজির আছে যাদের এক সময় মানে খারাপ পথে দাপট থাকতো, এখন তারা ইসলামের পক্ষে জানটা উঁচু রাখতেছে, কথা ঠিক কিনা জোরে বলেন? সত্য কিনা? তার মানে এই দেশের যুবকদেরকে তোমরা তোমাদের দল নেশাখোর বানাইলা, গাঁজা খাওয়া শিখাইলা, মাদক ব্যবসা শিখাইলা, চোরা কারবারি শিখাইলা, দর্শন শিখাইলা, চান্দাবাজি শিখাইলা, সব শিখাইলা তোমরা। আর বদনাম পীর সাহেব জন্মের নামে, এই পীর সাহেব জন্মের নামে এত বড় কথা আওয়ামী লীগ কোনোদিন বলার সাহস মানে, সত্য কিনা জোরে বলেন? এই কথা বলার কারণে এখনো যেহেতু তার পথ ঠিক আছে, তার মানে বুঝতে হবে এটা তাদের দলীয় স্টেটমেন্ট, দলীয় কথা। এবং এই কথার কারণে ওদের এত গজব নামছে এবং এত গজব নামবে যা চিন্তাও করতে পারবেন না, কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ পীর সাহেব জন্মনাই কে এটা এই দেশের মানুষ সবাই জানে, সত্য কিনা জোরে বলেন? যা যে আমাদের সংগঠন করে আর না করে, যখন আল্লাহর কাছে মুনাজাত করে, মুনাজাত শেষে বলে আল্লাহ আমাদের এই দোয়ারটুকু, আমাদের এই আমলটুকু পীর সাহেব জন্মনাই দিয়ে বকশিস করলাম, বলে কি বলে না? পীর সাহেব সারসিনা হুজুরেরটা বকশিস করলাম, বলে কি বলে না? তারপরে পীর সাহেব সারসিনা, পীর সাহেব জন্মনাই এরা বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ পর্যায়ে হক্কার ওলামায়ে কেরামদের একজন। তাদের নামে রাজপথে এই সমস্ত স্লোগান যারা দাও, গজবের জন্য অপেক্ষা থাকতে হবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? আমি আপনাদেরকে বলি, লম্বা কোনো আলোচনা নয়, কি আমাদের শত্রুরা ইসলাম বিদ্বেষীরা শক্তভাবে নামছে, আমরা কি দুর্বল থাকবো? জোরে বলেন, দুর্বল থাকবো? আমাদের নেতা পীর সাহেব চরমোনাই এই দেশের ইসলাম দেশ এবং মানবতার এক অতন্ত্র প্রহরী, কথা ঠিক না? যিনি আজ পর্যন্ত কোন আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলের সাথে বিক্রি হয় নাই। এখন আপনাদেরকে একটু বলবো যে তারা আসলেই আওয়ামী পীর সাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে এইরকম হঠাৎ করে খ্যাপলো কেন, একটু বলবো। শোনেন, ঘটনাটা কি জানেন? কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে টিপাই মুখে লং মার্চ সহ সকল আন্দোলনে সবচেয়ে আগে নামছে কেটা বলেন? পীর সাহেব চরমোনাই। ঠিক তেমনি ভাবে এই বিএনপি যখন এখন একটু ক্ষমতার স্বাদ পাইছে ভাব, সকল বাস কাউন্টার, ওই যে লোকাল বালি অমুক সমুক সব যখন দখল দিয়ে ফেলাইছে, এই চাঁদাবাজির বিরুদ্ধে সবার আগে যিনি মুখ খুলছেন সে হচ্ছে পীর সাহেব চরমোনাই। সত্য কিনা স্যার বলেন? যখন জায়গা মতো ধরাইয়ে দিয়েছে, ঠিক আছে, এখন গায়ে পাইছে গেছে পীর সাহেব চরমোনাই খারাপ হয়ে গেছে, ঠিক না? আর এতদিন পীর সাহেব চরমোনাইয়ের কাছে আসছে, হুজুর এই মুহূর্তে এই দেশের সিচুয়েশনে আপনি আমাদের নেতা, আপনার নেতৃত্বে আন্দোলন যাচ্ছে, বলছে কি বলে নাই? অতএব প্রিয় বন্ধু, এখন পীর সাহেব চরমোনাই শত্রু হয়ে গেছে, মনে রাখবা পীর সাহেব চরমোনাই এই দেশে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কথা বলে। যদি তার এই স্রোতে গা বাসাইতে না পারো, এর বিপরীত অবস্থান করো, শেখ হাসিনার মতো অবস্থান তোমাদের হয়ে যাবে, কথা ঠিক কিনা বন্ধু? লম্বা কোনো কথা নয়, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমরা ভান্ডারিয়ার মানুষ, আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো দেখো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। শোনেন, আমাদের তো কোনো ভয় নাই, প্রথম আল্লাহ আমাদের সহায় আছে। কে আছে বলেন? কে আছে? এবং আল্লাহর রহমতে আমাদের ভান্ডারিয়ার একজন শক্ত মানে অভিভাবক আমরা পাইছি, ইসলাম আন্দোলন বাংলাদেশের সভাপতি, ঠিক না? কোনো দলকে, কোনো নেতাকে, কাউকে পরোয়া করে নিয়ে আমাদের সভাপতি কথা বলে নাকি? অর্থাৎ তার নেতৃত্বে যেহেতু আমরা আসি, আমরা ইনশাআল্লাহ সাহসের সাথে এগিয়ে যাব, আমরা কোনো ভয় পাবো না ইনশাআল্লাহ। আগামী দিনে যত ঝড় ঝাপটা আসুক, যত সাইক্লোন আসুক, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের কেউ টলাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, হিম্মত এবং খুলুসিয়াতের সাথে কথা চলার তৌফিক দান করুন। কোনো কথায় ভুল হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।